আজকে আমরা এসে গেছি, দেখো আমি কিছুই চিনি না এখানে। এই যে আমাদের গাড়িতে করে রাখলাম, আর বর বলছে এটা নাকি কি মেজর পার্ক। তো অনেকটা অন্ধকার হয়ে গেছে, আমি তো তাই ওকে বলছি এত সুন্দর, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। তো কোনো এন্ট্রি ফিটি লাগলো না, জাস্ট এমনি অনেকে দেখছি জগিং করছে, গল্প করছে। তো ওকে আমি বললাম একদিন বিকালবেলা নিয়ে আসতে, মানে সরি, মানে এখানে হয়তো বুঝতে পারছো না, ভীষণই সুন্দর। মানে এখানে যা অসম ছবি আসবে, বিশেষ করে এইখানটায়। আমি কালকে যদি আসতে পারি, কালকে একটা ভিডিও বানাবো। ওই যে মেঘ তার বাবার হাত ধরে ধরে যাচ্ছে, দারুণ জায়গাটা লাগছে। যদি আসি কালকে প্রচুর ফটো তুলবো গাইজ, প্রচুর। এই দেখো এই যে শুকনো পাতাগুলো পড়ে আছে, কিরকম চরম ছবি আসবে এখানে। আমার কিন্তু ভীষণই ভাল লাগছে, দারুণ। এখানে একজন গিটার নিয়ে গান গাইছে, দেখো। ভীষণ সুন্দর, বেশ একটু নিরিবিলি, কত গাছ। আমার তো এক্ষুনি মনে হচ্ছে আমি ফটো তুলতে লাগি, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আর গিটারের আওয়াজ তার সাথে জাস্ট চরম লাগছে। আর একজন দেখো না কত খুশি হয়েছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ওই দেখো ওই দেখো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তো এটার নাম মেজর পার্ক বললাম। তো আমার এখানে সব কিছুই নতুন, আর আমার বর প্রত্যেক সপ্তাহে সার্চ করে যে আশেপাশে কি ভালো জায়গা আছে। জুতোটার কোনো অসুবিধা হচ্ছে মনে হয়, দেখো জুতোটার কোনো অসুবিধা হচ্ছে, তাই জুতো জুতো বলছে। আর দেখো ওই দূরে, এখান থেকে বোঝা যাচ্ছে না, ওই যে ওই দূরে এত আলো আলো, আর দারুণ সাজিয়েছে। আর দেখে মনে হচ্ছে মানে মানে পুরো আলোর একেবারে বন্যা লেগে গেছে। ওটা একটা ম্যারেজ হল, মানে ওখানে তোমার বুকিং নিয়েছে আর কি। আমরাও সামনে দিয়ে আসলাম, ওটার সামনে দিয়ে দারুণ ছিল সাজানোটা। এখান থেকে যদিও বোঝা যাচ্ছে না। আর একজন এখন বসতে চাইছে, খুব সুন্দর। মানে আবার বলছি খুবই সুন্দর। যদি কালকে বর আনে তাহলে আমি আরো ছবি তুলবো। এই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে।